নমস্কার, টিভি9 বাংলার ফেসবুক আর ইউটিউব পেজে আপনাদের সকলকে স্বাগত। আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছি। গতকাল ফলাফল বেরিয়ে গিয়েছে, রেজাল্ট আউট হয়েছে এবং তারপর গোটা দেশব্যাপী কাঁটা ছেঁড়া চলছে এই ফলাফলের। রাজ্যে কি হলো, দেশে কি হলো, সেগুলো নিয়ে তো অনেকেই অনেক কথা বলছেন। তবে এগুলোর মধ্যে বেশ কিছু বিষয় নজর কাড়ছে। সেরকমই একটা বিষয় যদি আপনাদের এখন আমি বলি, তাহলে এই মুহূর্তে এনডিএ শিবিরের কাছে 292 আসন রয়েছে আর ইন্ডিয়া জোটের কাছে 232 আসন রয়েছে। অর্থাৎ সরকার গঠন করতে গেলে 272 যে ম্যাজিক ফিগার দরকার, সেই ফিগারটা কিন্তু এই মুহূর্তে এনডিএ শিবিরের কাছে রয়েছে। তারা অনায়াসেই সরকার গঠন করতে পারে, যদিও নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর ওপর অনেক কিছু বিষয় নির্ভর করছে। তাই তারা বৈঠক করবেন, আবার তারা ইন্ডিয়া জোটের দিকে ঘুরে যাবেন না, তো এই আশঙ্কাও কিন্তু রয়েছে। তবে যদি আমি ধরে নিই যে আরো একবার এনডিএ অর্থাৎ এই জোট রাজনীতির পক্ষে সাধারণ মানুষ যারা ভোট দিয়েছেন তাদের কথা মাথায় রেখেই যদি বলি যে এনডিএ শিবির তারাই আবার নতুন করে সরকার গঠন করার পথে এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক যে জয় এবং তার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়া, এটার পর কারা কারা অর্থাৎ ফরেন লিডার্স যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বড় বড় নাম, কারা কারা কোন কোন দেশ তাকে শুভেচ্ছা বার্তা পাঠালেন। ইনফ্যাক্ট তালিকাটা নেহাত ছোট নয়, বেশ বড়। এবং আমরা যদি দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রথমবার ক্ষমতায় আসার পর এবং এই পদে বসার পর বারবার করে বিদেশ নীতির উপর জোর দিয়েছেন এবং আমরা দেখেছি যে সেটা কোভিড কালে হোক বা সেটা ইসরায়েল হামাস যুদ্ধের সময় হোক, ইন্ডিয়া বা ভারতের একটা বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ভূমিকা বারবার প্রশংসনীয় হয়েছে এবং তাকে বারবার ডাকাও হয়েছে, তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আরো একটা তথ্য আপনাদের দিই যে যখন প্রথমবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন, তার সরকার গঠন হলো প্রথমবারের জন্য, 100 দিনের মধ্যে তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন, জোর দিয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, বৈঠক করেছেন। যেমন ধরুন ভুটান, নেপাল, জাপান, এই সমস্ত জায়গায় সফর করেছেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র, মায়ানমার, অস্ট্রেলিয়া, এই জায়গাগুলোতেও তিনি সফর করেছেন। আরো একটা তথ্য দিই, 2024 সালে জুন মাস পর্যন্ত তিনি মোট 75টি সফর করে ফেলেছেন, বিদেশ সফর 66টি দেশে তিনি ঘুরে ফেলেছেন। এবং তারপর আমরা দেখছি এই যে শুভেচ্ছার যে বন্যা, সেটা মালদ্বীপ থেকে এসছে, নেপাল থেকে এসছে, মরিশাস থেকে এসছে, ভুটান, ইটালি, শ্রীলঙ্কা, এই বিভিন্ন দেশ থেকে এসছে। যার ফলে একটা কথা বলাই যায় যে বিদেশে বা গোটা ওয়ার্ল্ড ওয়াইড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে একটা অ্যাকসেপ্টেবিলিটি, সেটা কিন্তু মারাত্মক। এবং ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই মুহূর্তে সকলেই রাখতে চায় এবং তার ফলে অত্যন্ত স্ট্রং যে বিদেশ নীতি এবং বিদেশের এই সমস্ত রাষ্ট্রগুলো যে সবসময় ভারতের পাশে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে রয়েছে, সেই বিষয়টাও কিন্তু অনেক বেশি করে আরো একবার প্রকট হলো। তো এই মুহূর্তে এই ভিডিওতে এরকম ছোট ইনফরমেশন রইল। এরকম ইনফরমেশনের জন্য অবশ্যই আপনাদের ফলো করতে হবে টিভি9 বাংলা।